আর আমরা যাবো অ্যাকচুয়ালি এদিকে। সকাল 7টা, এখন আমরা লখনৌ ছেড়ে দিলাম, এখন গোল্ডেন টেম্পলের উদ্দেশ্যে যাব। তো দেখা যাক কখন আমরা গোল্ডেন টেম্পলে পৌঁছাই। ধীরে ধীরে নিশ্চয়ই আপডেট দেবো। আচ্ছা, লখনৌ দেখো, ওয়েলকাম টু লখনৌ। কোন দিকে রেলগা দিয়ে তো লখনৌ। এখান থেকে অযোধ্যা 136 কিলোমিটার দেখাচ্ছে। যাই হোক, আমরা ধীরে ধীরে পাঞ্জাবের দিকে প্রবেশ করব, দিল্লি পাঞ্জাব। তো চলো, খুব সুন্দর একটা রাস্তা পেয়ে গেছি। ও ডান দিকে লখনৌ স্টেডিয়াম। আচ্ছা, লখনৌ সিটিটা সুন্দর করে সাজানো, শুধু ফ্লাইওভার আর ফ্লাইওভার, এবং রাস্তাঘাট অসম্ভব সুন্দর, একদম ফাঁকা। লোক যে নেই তা নয়, প্রচুর লোক আছে, কিন্তু বেশ সুন্দর। হয়তো আর একটু বেলা বাড়লে হয়তো জ্যাম শুরু হবে, এখনো অবধি সেই জ্যামটা পাইনি। ফাঁকা ফাঁকা রাস্তা, রাস্তাঘাট তো অসম্ভব সুন্দর। হোটেল থেকে বেরিয়ে এখনো পর্যন্ত মানে শুধু ফ্লাইওভারের ওপর দিয়েই যাচ্ছি। টোটালটাই ফ্লাইওভার, রাস্তা অসম্ভব সুন্দর। জ্যামগুলোকে হয়তো অ্যাভয়েড করার জন্য এইভাবেই প্ল্যানিং করে তৈরি করেছে, কারণ দেখে মনে হচ্ছে খুবই কনজেস্টেড সিটি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এতগুলো স্টেট, এতগুলো সিটি ক্রস করে করে এলাম, কোথাও রেড সিগন্যাল নেই, সব জায়গায় ইয়েলো সিগন্যাল। দেখো চলে যাও, দেখো চলে যাও। চলো, হাইওয়েটা পেয়ে গেছি। মুরাদাবাদ এখান থেকে 330 মিটার আছি, সীতাপুরের খুব কাছাকাছি। 8টা 20 বাজে, 7টার সময় বেরিয়েছিলাম। তো মোটামুটি প্রায় 80 কিলোমিটারের মতো চলে এসেছি লখনৌ থেকে দিল্লির দিকে। রোড কিন্তু অসাধারণ, এত সুন্দর রাস্তা উত্তরপ্রদেশ সরকার বানিয়েছে দেখার মতো। গাড়ি কন্টিনিউ একভাবে 80, 90, 100 চলছে, কিছু মনে হচ্ছে না, এত সুন্দর রাস্তা বানিয়েছে। টোল গেট সীতাপুরের জাস্ট আগে।
চলো টোলগেটটাকে আমরা জাস্ট সীতাপুর থেকে একটা ব্রেকফাস্ট করলাম, বেশ ভারী ব্রেকফাস্ট, রুটি আলু জিরা দিয়ে আর একটু চা তার সঙ্গে। এটা ব্রেকফাস্টটা করে আমরা এখন টার্গেট নিয়েছি একদম বেরেলিতে গিয়ে দাঁড়াবো, 156 কিলোমিটারের মতো। তো যেহেতু আমাদের আজকে টার্গেট আছে স্বর্ণ মন্দির গোল্ডেন টেম্পলে পৌঁছানো, তো দেখা যাক কত দূর আমরা যেতে পারি, সেই টার্গেটেই আমরা যাচ্ছি। তো এই স্টপটা হবে একদম বেরেলি পর্যন্ত 156 কিলোমিটার, এবং রাস্তাটাও বেশ সুন্দর। আশা করছি খুব তাড়াতাড়ি বেরেলি পৌঁছে যাব, তারপর আমরা নেক্সট টার্গেট ঠিক করব। দেখো রাস্তাটা অসাধারণ, দুদিকে প্রচুর চাষ হয়েছে, বিশেষ করে ভুট্টা আর আদার্স যা গরমের ফসলগুলো আছে সেগুলো চাষ হয়েছে, আর তার মাঝখান দিয়ে এরকম একটা সুন্দর রাস্তা। তো দেখো যে দেখাচ্ছে বেরেলি স্টেট একদম 156 কিলোমিটার। চলো দেখো আমরা সীতাপুর থেকে জাস্ট খানিকটা এগিয়েছি আর বেরেলির দিকে যাচ্ছি। জাস্ট খানিকটা এগোনোর পরেই ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে, মেঘ করেছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। জানি না এই মুহূর্তে রেনকোটটা বের করতে হবে কি না। তো একটু দূরের দিকে দেখছি সেরকম মেঘ নেই, তো যার জন্য, আর যেহেতু হালকা বৃষ্টি হচ্ছে তো আমরা একটু টেনে বেরোনোর চেষ্টা করছি যাতে এই মেঘটাকে কাটিয়ে দেওয়া যায়। তো এখান থেকে সীতাপুর থেকে বেরেলির ডিস্টেন্স প্রায় 160 কিলোমিটারের মতো, 160, আর সময় লাগতে পারে মোটামুটি 3 ঘন্টা গুগল ম্যাপ যা দেখাচ্ছে। তো দেখা যাক আমরা কত তাড়াতাড়ি বেরেলিতে পৌঁছাতে পারি, কারণ বেরেলি পৌঁছালে আমরা নেক্সট টার্গেট ঠিক করব মোরাদাবাদ। তো অসাধারণ একটা সুন্দর রোড এবং তার আশেপাশের যে এই যে কাল্টিভেশনগুলো, এগুলো দেখতে দেখতে আমরা মোরাদাবাদের দিকে যাচ্ছি। আর সত্যি কথা বলতে কি, উত্তরপ্রদেশের যে মানে প্রত্যেকটা জায়গাতেই হাইওয়েগুলো এত সুন্দর তৈরি করা, এবং প্রত্যেকটা শহরের সঙ্গে আরেকটা শহর যেভাবে কানেক্টেড, অসাধারণ। যেরকম আমরা দেখেছি যে ট্রেনে করে যেতে গেলে মোটামুটি উত্তরপ্রদেশকে ক্রস করতে প্রায় 24 ঘন্টা টাইম লেগে যায়, তো সেই রকম রোড কানেক্টিভিটিও কিন্তু অসাধারণ। প্রত্যেকটা সিটির সঙ্গে এই রকম হাইওয়ে তৈরি করা, তো যার জন্য একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পৌঁছাতে উত্তরপ্রদেশে সেরকম কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো চলো আমরা বেরেলির দিকে এগোই এবং দেখি আমরা আর কি দেখে এই বেরেলির দিকে এগোতে পারি। তো এখনও ওয়েদারটা সেরকম হয়ে আছে, মেঘলা, হালকা হালকা ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। তো দেখা যাক আমাদের রেনকোট বের করতে হয় কি না। তো চলো আমরা বেরেলির দিকে আরও এগিয়ে যাই। বেশ কিছুটা বেরেলির দিকে আমরা চলে এসেছি, আর ওয়েদারটাও মোটামুটি ঠিক হয়ে গেছে। আমরা একটা পাম্পে ঢুকবো, কারণ তেলের একটা ক্রাইসিস তো এই মুহূর্তে চলছে। ওই দূরে দেখতে পাচ্ছি পাম্প আছে, আমরা ফুল ট্যাঙ্ক করে নেব গাড়িটা। চলো দেখি পাম্পে তেল আছে কি না, কারণ ট্যাঙ্ক সবসময় টপ আপ করে নেওয়াটাই বেটার এই মুহূর্তে, যেহেতু একটা তেলের ক্রাইসিস চলছে। তো চলো আমরা পাম্পের যাই এবং দেখি কি অবস্থা। এখানে তেলটা পাওয়া গেল, ফুল ট্যাঙ্ক করছি। আর আশ্চর্যের বিষয় হচ্ছে এখানে তেলের রেট হচ্ছে 101 টাকা 67 পয়সা। আমরা একদম বেরেলির খুব কাছে আছি, আমাদের ট্যাঙ্ক টপ আপ হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। এখন মোটামুটি 250-300 কিলোমিটার কোনো ব্যাপার নয়। আর এখান থেকে যা দেখাচ্ছে বেরেলি হচ্ছে মাত্র 10 কিলোমিটার, মোরাদাবাদ 110 কিলোমিটার। তো চলো আগে আমরা বেরেলি পৌঁছাই, বেরেলি পৌঁছে একটু রেস্ট নেব, তারপর আমরা আবার মোরাদাবাদের উদ্দেশ্যে রওনা দেব। তো এই হচ্ছে বেরেলি, জাস্ট আমরা বেরেলির একদম জাংশনে এসে গেছি। দেখো এখানটা একটা সুন্দর বেশ একটা ক্রসিং তৈরি করা, একটু এখানটা আমরা দাঁড়াবো,
দাঁড়িয়ে তারপর আমরা মোরাদাবাদের উদ্দেশ্যে এগোবো। তো চলো একটু সাইডে আমরা দাঁড়াই আগে। প্রায় বেরেলি চলে এসেছি। দেখো এই বেরেলি, এই জায়গাটা ওই দিক থেকে আমরা এসেছি আর সীতাপুর দিয়ে, আর এই হচ্ছে দিল্লির দিকের এই গেটটা। আর আমরা যাবো অ্যাকচুয়াল এদিকে মোরাদাবাদ। এই মোরাদাবাদ হয়ে আমরা লুধিয়ানার দিকে চলে যাব, দিল্লিতে ঢুকবো না। এই জায়গাটা খুব সুন্দর দেখতে লেগেছে, আমরা একটু ভিডিও করে নিচ্ছি। বেরিলি আমরা বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি, এখন আমরা গাড়িটা ছেড়ে দিয়েছি মোরাদাবাদের উদ্দেশ্যে। আর মোরাদাবাদ বেরিলি থেকে গুগল ম্যাপে যা দেখাচ্ছে সেটা হচ্ছে প্রায় 100 কিলোমিটারের মতো, মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টার মতো টাইম লাগবে। অসাধারণ সুন্দর একটা রাস্তা, যার ফলে আমরা রাস্তাটা ব্যাপক উপভোগ করছি। তো এত সুন্দর একটা রাস্তা, যার ফলে আমরা একটুখানি এখানে অন্যরকমভাবে ভিডিও করব, একটু ড্রোন ভিউ করব, একটু সাইড ভিউ করব, একটু ব্যাক ভিউ করব, ফ্রন্ট ভিউ করব। তো সেইগুলো তোমরা একটু দেখো, তারপর আবার আমরা অন্য জায়গায় অর্থাৎ মোরাদাবাদের দিকে এগোবো। সত্যি কথা বলতে কি, এই রাস্তায় বাইক নিয়ে এরকমভাবে যেতে সত্যি সকলেরই ভালো লাগবে আশা করছি, যেটা আমাদের তো ভীষণই লাগছে। যার ফলে প্রায় 100 কিলোমিটার 120 কিলোমিটার একটানা গাড়ি চালাতে কোনো ব্যাপারই হচ্ছে না। তো সেই রকমই আশা করছি প্রত্যেকেরই এরকম মনে হবে। তো চলো আমরা একটুখানি অন্যরকমভাবে ভিডিও করি, সেইটাকে দেখো, তারপর আমরা আবার আগের আপডেট দিতে থাকবো। তো চলো দেখো। বাজে মোটামুটি 3:30, আর আমরা বিজনোরের খুব কাছে। আমরা অ্যাকচুয়াল মোরাদাবাদ থেকে বিজনোর রোডটা ধরেছি, যাতে দিল্লির ওই জ্যামটা না পেতে হয়। তো সেই মতো বিজনোরের দিকে যাচ্ছি, আর 10 থেকে 15 কিলোমিটার মতো বাকি আছে। তো 3:30 মতো বাজে, তো ওখানে গিয়েই মোটামুটি লাঞ্চ করবোটা ঠিক করেছি। তারপর লাস্ট আর যেটুকু বাকি আছে লুধিয়ানা পৌঁছাতে 9টা 9:30 বাজবে। যাই হোক, দুদিনে আমরা অনেকটা রাস্তা কভার করেছি। কাল আশা করছি আমাদের যে প্ল্যান আছে, আমাদের লুধিয়ানা পর্যন্ত আজকে প্ল্যান আছে, আর কাল যেটা আছে সেটা হচ্ছে যে লুধিয়ানা থেকে অমৃতসর গোল্ডেন টেম্পল দর্শন করে আমরা বেরিয়ে যাব পাটনিটপে। তো দেখা যাক আমরা আজকে লুধিয়ানা কখন পৌঁছাই। লুধিয়ানা আমাদের পৌঁছাতেই হবে, তা নাহলে প্ল্যানটা অনেক সমস্যা হবে। যাই হোক, আপাতত বিজনোর মোরাদাবাদ থেকে আমরা বিজনোর রোডটা ধরেছি, সেটা আর 10 থেকে 15 কিলোমিটার বাকি আছে। আপাতত সেইখানে গিয়ে আমরা লাঞ্চ ব্রেক নেব। তো চলো আমরা এগোই, পরবর্তী আপডেট পরে দিতে থাকবো।
না না, শুকনো না, জল আছে তো ভালোই। ড্যামও করা আছে, বিশাল বড় ড্যাম রে। হ্যাঁ, ব্রিজ হচ্ছে, ব্রিজ। জলটা আটকে দিয়েছে, ব্রিজ হচ্ছে না। বিশাল বড় ড্যাম আছে। গঙ্গা রে, এটা তো গঙ্গা নদী রে, বুঝতে পারিনি এতক্ষণ, বুঝলি? গঙ্গা নদী। বিজনোর থেকে জাস্ট ফরেস্ট এরিয়ার ভেতর দিয়ে আমরা মুজফ্ফরনগরের দিকে যাচ্ছি। এখন প্রায় বাজে 4:30-এর বেশি হয়ে গেছে, রাত হবে আজকে আমাদের লুধিয়ানা ঢুকতে যদিও। আর এখন এইরকম একটা বেশ ঘন জঙ্গল, তার ভেতর দিয়ে যাচ্ছি। দেখো দু সাইডে বীভৎস জঙ্গল। যাই হোক, এরকম রাস্তা দিনের বেলা ক্রস করে যাচ্ছি, এটাই ভালো। রাতের বেলা তো এখান দিয়ে যাওয়াই যাবে না, কারণ এত ঘন জঙ্গলের ভেতর দিয়ে, যদিও এটা হাইওয়ে, প্রচুর গাড়ি যায়, তবুও বাইক নিয়ে না নিয়ে যাওয়াটাই ভালো। প্রচুর ট্রাকের জ্যাম, বাবা। বাপরে, বাঁদরের দল, প্রচুর বাঁদরের দল। এখন বাজে মোটামুটি বিকেল 4:30, আর আমরা এখন যাচ্ছি মুজফ্ফরনগর থেকে কর্নালের দিকে, যেটা হরিয়ানার দিল্লি থেকে যে পানিপথ আম্বালা যে রোডটা আছে, সেই রোডটা ধরতে আমরা যাচ্ছি। মুজফ্ফরনগর থেকে কর্নালের ডিস্টেন্স প্রায় 80+ কিলোমিটার, আর টাইম যা লাগবে গুগল দেখাচ্ছে আমাকে, সেটা হচ্ছে প্রায় 1 ঘন্টা 35 মিনিট মতো। তো রাস্তা খুবই ভালো। এতক্ষণ যে রাস্তাটায় বিজনোর থেকে মুজফ্ফরনগর এসেছি, সেই রাস্তাটা খুব একটা ভালো ছিল না, কিন্তু এখন যে রাস্তাটা মুজফ্ফরনগর থেকে কর্নাল পর্যন্ত যাওয়ার যে রাস্তাটা আপাতত পেয়েছি, সেটা কিন্তু দুর্দান্ত। তো কর্নাল পর্যন্ত গেলে আমরা দিল্লি আম্বালা হাইওয়েটা পেয়ে যাব, এবং সেই হাইওয়েটা ধরে আমরা কিন্তু লুধিয়ানার দিকে যাব। তো ওই হাইওয়েটা অসাধারণ, আমরা জানি। তো চলো আমরা ওই হাইওয়েটা আগে ধরি, তারপর আবার আমরা লুধিয়ানার দিকে এগিয়ে যাব, এবং কেমন রাস্তাটা পাই, কেমন ভিউ পাই, সেটা নিশ্চয়ই আমি দেখাবো। ঘড়ি কিন্তু বলছে বাজে অনেকটাই, বিকেল গড়িয়ে সন্ধ্যের দিকে, কিন্তু সূর্য বলছে এখনও সে মাথার ওপরেই থাকবে। তো যাই হোক, এখন যেহেতু আমরা অনেকটা পশ্চিমের দিকে আছি হরিয়ানাতে, বা হরিয়ানার কাছে, তো সেই কারণে সূর্য এখনও যথেষ্ট ওপরের দিকে আছে, এবং আলো বেশ ছড়িয়ে রয়েছে। এই সময় যদিও আমাদের কলকাতাতে প্রায় সন্ধ্যা নেমে আসে। তো যাই হোক, এটা আমাদের কাছে অ্যাডভান্টেজ, কারণ দিনটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমরা অনেক বেশি রাস্তা কভার করতে পারছি। তো এটাও, এই যে হাইওয়ে দিয়ে আমরা যাচ্ছি, এটাও খুব একটা যে খারাপ তা কিন্তু নয়, যদিও কর্নাল বা দিল্লি থেকে লুধিয়ানা যে রাস্তাটা পাবো, সেটা কিন্তু আরও অসাধারণ। তো চলো দেখো, এই রাস্তার ভিউ অসাধারণ, আমরা তো উপভোগ করছি, আর যারা দেখছো তারাও
অবশ্যই উপভোগ করো এই রাস্তাটাকে। তো চলো আমরা লুধিয়ানার দিকে আরও একটু এগিয়ে যাই। দেখো ওই বোর্ডে আমরা দেখতে পাচ্ছি দিল্লি আম্বালা যে হাইওয়ে, আমরা জাস্ট কানেক্ট করতে চলেছি সেই দিল্লি আম্বালা হাইওয়েকে, এবং জাস্ট একদম আমরা এইবার উঠব। দেখো আমরা চলে এসেছি দিল্লি আম্বালা যে হাইওয়ে, অসম্ভব সুন্দর একটা রাস্তা, এবং প্রায় একদম ঝাঁ চকচকে রাস্তা, প্রচণ্ড চওড়া, বোথ সাইডের রাস্তা, প্রায় 4x4 মানে 8 লেনের রাস্তা, অসাধারণ সুন্দর। আর একদম স্ট্রেট পশ্চিম আকাশে সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে, আর আমরাও সেই সূর্যের দিকেই প্রায় এগিয়ে চলেছি লুধিয়ানার দিকে। তো চলো দেখো এই রাস্তাটা কেমন, আরও একটু এগোনো যাক। আমাদের রাত হবে, যদিও আমরা যা ক্যালকুলেশন করেছি বা গুগল ম্যাপে যেটা দেখাচ্ছে, আমাদের মোটামুটি 8:30, 9টা বা 9:30 বাজতে পারে। তো যাই হোক, কোনো অসুবিধা নেই, কারণ আমরা আছি হাইওয়েতে, যথেষ্ট ভালো রাস্তা। তো আমরা 9টার সময়তেও লুধিয়ানাতে পৌঁছালে কোনো অসুবিধা নেই। সারা রাত আছে, রেস্ট নিয়ে আবার আমরা পরের দিন নেক্সট জার্নিটা শুরু করতে পারবো। তো চলো দেখো সূর্য কী সুন্দর আস্তে আস্তে পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে, আর আমরাও সেই দিকে এগিয়ে যাচ্ছি। আর দুদিকে মাঠের পর মাঠ, ভীষণ সুন্দর চাষ হয়েছে, আমরা সেটা দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরায় হয়তো অতটা ভালো নাও আসতে পারে। কিন্তু এর পরিবেশ, মানে এই রাস্তাটা যে জায়গাটার উপর দিয়ে যাচ্ছে, সেটা তার পরিবেশ কিন্তু অসাধারণ। সূর্য কিন্তু প্রায় ডুবে গেছে, আর আমরা এখনও সেই পশ্চিমের দিকেই, যদিও অল্প অল্প দেখা যাচ্ছে গাছের ফাঁক দিয়ে সূর্যকে, একদম লাল থালার মতো হয়ে আছে। ওই দৃশ্য দেখতে দেখতেই কিন্তু আমরা লুধিয়ানার দিকে এগোচ্ছি, মানে আরও পশ্চিমের দিকে এগোচ্ছি। দূরে একটা বোর্ডে অবশ্যই দেখতে পাচ্ছি যে আম্বালা এখান থেকে এখনও 71 কিলোমিটার। তো 71 কিলোমিটার মানে মোটামুটি ধরে রাখতে হবে আমাদের এখনও প্রায় আম্বালা পৌঁছাতে অন্তত 1 ঘন্টার ওপর সময় লাগবে। তো তারপর আমরা যাব লুধিয়ানার দিকে। তো আম্বালা পৌঁছাতে মনে হয় অন্ধকার হয়ে আসতে পারে। তো অন্ধকার হোক, অসুবিধা নেই, এরকম একটা হাইওয়েতে অন্ধকার হলেও কিছু যায় আসে না, প্রচুর গাড়ি যাচ্ছে, এবং সেই সঙ্গে আমরাও যাচ্ছি। আর অনেক বাইকারকেও দেখেছি যারা লং রাইডে বেরিয়েছে, তারাও যাচ্ছে, অনেকের সঙ্গেই দেখা হয়েছে। তো সেই ক্ষেত্রে যে সন্ধে হয়ে গেলে যদি কোনো একটা ভয়ের পরিবেশ, সেটা কিন্তু এখানে এই রাস্তার মধ্যে আমরা এখনও অবধি পাইনি। তো যাই হোক, সেই ভরসাতেই আমরা কিন্তু এখনও লুধিয়ানাকেই টার্গেট করে আছি, যে লুধিয়ানা পর্যন্ত আমাদের পৌঁছাতেই হবে। তো যাই হোক, আমাদের আপাতত যে জার্নিটা আজকে সেকেন্ড ডে লাদাখ রাইডের, সেটা কিন্তু খুব সুন্দরভাবে এখনও অবধি চলছে। তো যাই হোক, আমরা সেকেন্ড ডেটা আরও সুন্দর করেই পৌঁছাতে চাই লুধিয়ানাতে। তো চলো, সন্ধে না হওয়া পর্যন্ত আমরা পরিবেশটা, মানে রাস্তা এবং তার আশেপাশের যে পরিবেশ, সেই ভিউগুলো তো সুন্দরভাবে দেখতে পাচ্ছি, সেটাই আমাদের কাছে অনেক। সন্ধে হয়ে গেলে তো এই দৃশ্য আর দেখা যাবে না। দেখো আমরা এখনও এগোচ্ছি লুধিয়ানার দিকে, আর যে কারণে এই ভিডিওটা করেছি নিশ্চয়ই তাকে দেখতে পাচ্ছ অবশ্যই সকলে, আমিও দেখছি। আমি তো একদম কাছ থেকে দেখছি, আমার আরও বেটার লাগছে। সূর্যের আকৃতি মারাত্মক বড় এবং লাল টকটক করছে হাইওয়ের পাশ থেকে, গাছের ফাঁক দিয়ে প্রায় মাঝে মাঝে আমরা দেখতে পাচ্ছি, বেশিরভাগ সময় দেখতে পাচ্ছি গাছের ফাঁকে চলে যাচ্ছে। তো যাই হোক, এই দৃশ্য কিন্তু অসাধারণ। আশা করছি আমার ক্যামেরা দিয়ে আমি কিছুটা হলেও এই সূর্যের যে অসাধারণ দৃশ্যটা, সেটা তুলে ধরতে পারছি তোমাদের সামনে। আমি তো নিজের চোখে দেখছি, আমার যে এত সুন্দর লাগছে এই দৃশ্যটা, মানে এরকম লম্বা হাইওয়ে, ফাঁকা হাইওয়ে, আর তার মাঝখান থেকে এরকম
সূর্যটাকে দেখা সত্যি অসাধারণ। দেখো প্রায় সন্ধে হয়ে গেছে, আর আমি এই কারণেই ভিডিওটা করলাম যে কলকাতা ছাড়ার পরে আমি এই হরিয়ানাতে ঢুকে প্রথম একটা রেড সিগন্যাল দেখতে পেলাম। এতক্ষণ কোনো সিগন্যাল কিন্তু দেখিনি। দেখো আমরা আম্বালা ক্রস করে গেছি, সন্ধে তো হয়েই গেছে, এখন বাজে প্রায় 8টার মতো। আর একটু শহরের মধ্যে দিয়ে যাচ্ছি বলে আমরা রাস্তাটা একটু ন্যারো হয়ে গেছে, যার ফলে আর সন্ধে হওয়ার ফলে আমরা গাড়িটাও খুব একটা বেশি স্পিডে চালাতে পারছি না। তো যাই হোক, আমাদের টার্গেট যখন লুধিয়ানা, আমরা অবশ্যই লুধিয়ানা পৌঁছাবো, সে বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। আর এরকম ন্যারো রোড যতই হোক না কেন, আমরা ধীরে সুস্থে আর যাব। তবে বেশ কিছু সিগন্যাল কিন্তু এর মধ্যে রয়েছে, এই সিগন্যালগুলোকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, প্রচুর সিগন্যাল আছে এইখানে। হরিয়ানার যে জায়গাটার উপর দিয়ে আমরা যাচ্ছি, সত্যি রাস্তাটা একটু কনজেস্টেড, যার ফলে আমাদের লং রাইডের ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে, যেহেতু এটা সিটির মধ্যে দিয়ে প্রচুর গাড়ি। তো যাই হোক, যেরকমই হোক আমাদের যেতে তো হবেই রাস্তা দিয়ে। আর বলতে বলতে দেখো দূরেই একটা সিগন্যাল, গ্রিন সিগন্যাল দেখতে পাচ্ছি। তো সিগন্যালের কথা এই কারণে বলছি যে এতটা রাস্তা এসেছি, প্রায় 1600-1700 কিলোমিটার, এখনও পর্যন্ত কলকাতা ছাড়া সেইভাবে তো সিগন্যাল কোথাও দেখিনি। তো সেই জন্যই সিগন্যালের কথাটা বারবার বলছি। দেখো এই যে গ্রিন সিগন্যাল ক্রস করছি, এই হরিয়ানাতে এসেই একমাত্র কিন্তু আমি সিগন্যালটা দেখতে পেয়েছি। দেখো অনেকটা দূরে, বেশ কিছুটা দূরে দেখতে পাচ্ছি হরিয়ানার একটা তোরণ, একদম ধনুকের মতো করে তৈরি করা, এই যে হরিয়ানা লেখা। এই রাস্তা দিয়ে গেলে এই তোরণটাকে দেখতে পাওয়া যাবে অবশ্যই। দেখো আমরা প্রায় লুধিয়ানাতে পৌঁছে গেছি, আর এখানে পৌঁছে আমাদের প্রথম কাজ হবে একটা ভালো রুম খোঁজা। তো জাস্ট আমরা চলে এসেছি, আর বেশিক্ষণ বাকি নেই, 10-15 মিনিট বাকি। গিয়ে আমরা রুম খুঁজে আগে রুমে ঢুকবো, তারপর আমরা কোন রুমে আছি, কোন হোটেলে আছি সেটা নিশ্চয়ই দেখাবো। তো চলো আগে আমরা লুধিয়ানার একদম প্রপার লুধিয়ানার যে সিটি, তার মধ্যে আমরা এন্ট্রি নিই। জাস্ট আমরা পৌঁছেই গেছি, তো চলো পরে আমি হোটেলটা নিশ্চয়ই দেখাবো। দেখো আমরা ছিলাম হোটেল গ্রেস ভিলাতে। অ্যাকচুয়াল কাল আস্তে আস্তে আমাদের প্রায় 9:30 বেজেছিল, তাই আর সেভাবে হোটেলের ভিডিওটা করা হয়নি। তো সেই কারণে সকালে করেছি। তো এই হচ্ছে আমাদের হোটেলের রুম, আর এই হাইওয়ের একদম ধারেই আমরা ছিলাম, ফার্স্ট ফ্লোরে, খুব সুন্দর একটা রুমে। অবশ্যই এই হোটেলের একটা ভিডিও আলাদা করে আসবে।